শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জয় রাম, জয় গুরু। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে। যেমন আমার সন্তানের জন্য আমি ঈশ্বরের কাছে প্রে করি, সেরকম সবার সন্তানের জন্যই ঈশ্বরের কাছে প্রে করি যে সবার সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে, এই আর কি। তো আজকে হচ্ছে কী বার? আজকে বুধবার। রাতে একবার হচ্ছে এত গরম পড়েছে, রাতে একবার স্নান করেছি। স্নান করাতে দেখো না আমার চোখ টোকগুলো কেমন হয়ে গেছে। মানে অন্যদিন যাই হোক তাও গলা পর্যন্ত ধুয়ে নেই, কাল পুরো স্নান করেছি। এত গরম মানে সহ্য করতে পারছিলাম না। তার মধ্যে ওই কাপড় পরে টাইট ব্লাউজ পরে গেছিলাম বড় বৌমার এখানে গরমের মধ্যে। যাওয়ার সময় টোটো পেয়েছি, আসার সময় টোটো পাই নাই, হেঁটে হেঁটে এসেছি। তো আসার পর এত ক্লান্ত হয়ে গেছে গরমের শরীরটা, তোমাদেরকে আর বলাও হয় নাই। তো যাই হোক সকাল সকাল উঠে বাসি কাজ সব সেরে, বাসি নাইটি ছেড়ে প্রথমে ফুল গাছে জল দিলাম। দেখি গাছের গোড়াগুলো শুকিয়ে খটখটা হয়ে গেছে। ফুল গাছে জল দিলাম, দিয়ে তারপরে চাল ভিজালাম। এখনও বিকি ওঠে নাই, 9:45 বাজে, এক্ষুনি উঠে পড়বে। তো ওকে ছাতু দিয়ে, আর বড় বৌমা সেদিন আমকলা দিয়েছিল, সেগুলো দিয়ে ওকে মেখে দেবো মুড়ি দিয়ে, ছাতু দিয়ে। আর হচ্ছে তারপরে রান্না বসাবো। কি রান্না করব আজকে? সবজিওয়ালাও আসবে না। আলু আর 2টো বেগুন আছে। কালকে তো মিষ্টি কুমড়া আর কোয়াশ দিয়ে একটা রসার মতো করেছিলাম, ভালোই হয়েছিল খেতে, খারাপ হয় নাই। আর রাতে তো কর্তামশাই দুধ রুটি খেয়েছে, আর আমরা 3জনে 2টো ডিম অমলেট করে 3জনে ভাগ করে খেয়েছি। গরমে না ডিমও ভালো লাগে না, এই আর কি। তো যাই হোক, কণিকা বোন তুমি বলেছো আমার নামটা জানতে চেয়েছো, হয়তো লাইভে ওর চোখে পড়ে নাই। কী হয় বলো তো, কতগুলো কমেন্ট ঢোকে, কতগুলো ঢোকে না, খুব ডিস্টার্ব করে। তো হচ্ছে আমার নাম হচ্ছে মুক্তি। মুক্তি দিয়েছিলাম বাবা মাকে, এমন মুক্তি দিয়েছি লাস্টে অপয়া হয়ে গেছি। অনেক কয়টা ভাই বোন আমরা, লাস্ট আমি আর কি, সবার শেষে আমি। তো ওই জন্য আমার নাম মুক্তি রেখেছিল। তো সবাই বলতো মুক্তি বাবা মাকে মুক্তি দিয়েছে, মাকে মুক্তি দিয়েছে। তো এমন মুক্তি দিয়েছি বাবা মাই চলে গেছে। বাবা তো অনেক ছোটোতেই গেছে, ওই জন্য অপয়া হয়ে গেছিলাম আমি সবার কাছে। আমার জন্য বাবা মারা গেছে আর কি, এরকম কথা হয়েছে। তো যাই হোক, ওগুলো হচ্ছে কপালের কথা, বলে লাভ নেই। ঈশ্বর যেভাবে যাকে চালান তাকে সেইভাবেই চলতে হয়, এই একটা কথা আর কি। তো চলো, চা খাই নেই, যে ভাবলাম একবারে সবাই উঠুক, একবারে চা করে সবাই খাবো। তো চা বসিয়ে দিই, বিকি ওঠার টাইম হয়ে গেছে। চা বসিয়ে দিই, চা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি রান্নার টেনশন করব। চলো। আধাটা দেবো আর আধাটা রিয়া খাবে, শুধু মুড়ি দিয়ে, ওকে ছাতু দেবো না। এই যে মাখানো হয়ে গেল, দিয়ে আসি এখন। এটা হচ্ছে কর্তামশাই মেথির জল, আর এই যে চা। কর্তামশাই উঠলো এখন। কি রান্না করব করতে করতে রিয়ার বাবা বলছে একদম পাতলা করে ডাল করো, আলু সেদ্ধ দাও, আর কিছু করতে হবে না, গরমের মধ্যে বাজারেও যেতে হবে না, আর যা আছে তাই রান্না করো। তো 2টো বেগুন ছিল, ওই বেগুন 2টো নষ্ট হয়ে গেছে দেখি, 2টোই পচে গেছে। কাটলাম, ভাবলাম আলু বেগুন সেদ্ধ দিই, তো সেটা সেদ্ধ দিতে পারলাম না, ডাস্টবিনে দিয়েও দিয়েছি, তোমাদেরকে দেখাবো সেটাও খেয়াল নাই। সরু সরু বেগুন ছিল 2টোই নষ্ট হয়ে গেছে। কয়দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল রেখেছি। তো যাই হোক, ওই ডাল বসিয়েছি আর ভাত বসিয়েছি, ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। তো আলু সেদ্ধ ডাল দিয়ে এখন খাওয়া হবে। আর হচ্ছে ডিম সেদ্ধ ওদেরকে করে দিতে চাইলাম, তো বলে যে না এত গরমে ডিম সেদ্ধ খাবো না। যাই হোক, 4টা না 5টা ডিম আছে, ওটাই দুপুরবেলা খাওয়ার সময় একটু অমলেট করে করে নেব, হাফ করে করে হয়ে যাবে। তো এই হচ্ছে রান্নাবাড়ি আজকে। আর কি দেখাবো, দেখানোর মতো আর কিচ্ছু নেই। ডাল আলু সেদ্ধ, দেখো না ঘেমে চেমে একদম অস্থির, মনে হচ্ছে কি স্নান করি কিংবা জলে বসে থাকি, এরকম লাগছে।
তা কালকে রাতে, অন্যদিন তো এই পর্যন্ত ধুই, কালকে রাতে স্নানই করেছি, করে তখন আর চোখগুলো আরও বেশি ফোলা ফোলা হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে রান্নাবাড়ি, বলে দিলাম। আর দেখাবো কি, আজকে দেখানোর মতো কিচ্ছু নেই। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল, আর ডালের মধ্যে এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখো রোদ, নারকেল গাছ দেখো, এত রোদ, বাপরে বাপ। ওই দেখো টিনের উপরে রোদ পড়েছে। ডাল ফোড়ন দিয়ে দেবো, ডাল হয়ে গেছে, আর ডালের থেকে আলু বের করে নিয়েছি, ওইদিকে রিয়া মাখছে আলু সেদ্ধ। তো এই যে মা হচ্ছে সকালের ভাত বেড়ে নিল আমাদের তিনজনের জন্য, মানে আমার, বাবার আর হচ্ছে দাদার। মা হচ্ছে একটু পরে খাবে, বাবাকে হচ্ছে ভাত মাখিয়ে দিবে, তারপরে মা খাবে ডাল আর আলু সিদ্ধ। এই আজকে এটা আমার আলু সেদ্ধ, এটা আমার থালা, এটা কর্তামশাইয়ের ভাত, গরম তো, ডাল ভাত সব গরম, ওই জন্য ছড়িয়ে দিয়েছে একদম। প্রচন্ড গরম আজকে, বাপরে বাপ রোদ যা বাইরে, এত রোদ। বৃষ্টিটাও নামে না। তো রান্নাবাড়িতে ওরকমই ডাল আর আলু সেদ্ধ করে খাওয়া হয়েছে, আর দুপুরবেলা ডিমের অমলেট করে নেব। আর এই যে বেড কভার, বালিশের কভার, এগুলো ভিজিয়ে রেখেছি, এত রোদ কুয়ার পাড়ে, মানে বসতে ইচ্ছা করছে না, পুরো রোদ দেখো না, রোদ দেখলেই বুঝতে পারবে। আর এই যে এখানে একটা শাড়ি ভিজিয়ে রেখেছি, কালকে মেয়ে দিয়ে গেছে 3টে শাড়ি, ওর শাশুড়ি দিয়েছে ওকে রিয়ার জন্য, তো লাগবে। তো মেয়ে বলেছিল আমি ধুয়েই দিয়েছি, আর একটু করে ধুয়ে ডেটল দিয়ে রেখো। তো এই সার্ফের জলের মধ্যে একটু দিলাম, দিয়ে এটা ধুয়ে ডেটল দিয়ে শুকিয়ে রেখে দেবো। বুঝতেই তো পারছো কেন লাগবে রিয়ার। তো চলো ধোয়া কাচা করে নিই। তো ওই যে কাপড় সব ধুয়ে মেলা হয়ে গেল, আর ওই নাইটি, আর এখানে একটা নাইটি আছে, এই যে এগুলো আগেই ধুয়ে দিয়েছি। আর এই যে শাড়িটা ধুয়ে মেলে দিয়েছি ডেটল জল দিয়ে। তো আমাদের ঘরে যে এই যে ড্রেসিং টেবিলের উপরে যে গাছটা ছিল সেটা, মানি প্ল্যান্ট। হ্যাঁ মানি প্ল্যান্ট, আগে বলতাম মানি প্ল্যান্ট। তো মা হচ্ছে সেটা এই যে ধুয়ে দিচ্ছে, মানে পরিষ্কার করে দিচ্ছে, পাতাগুলোতে খুব ধুলো পড়েছে। বেশি জোরে করতে ভয়ও লাগে, ছিঁড়ে যায় নাকি। হ্যাঁ, কি দাম জানো, আর আমাদের বাড়িতে কত গাছ, কত আমি কেটে কেটে ফেলে দিই, জঙ্গল হয়ে যায়, কেটে কেটে ফেলে দিই। আর দেখো এখনো জামা কাপড় ধোয়া কাচা শেষ হয় নাই, ধুয়েই যাচ্ছি। আজকে রান্নাবাড়ি সেরকম নেই তো, সুযোগ পেয়েছি, চলো ধুয়েই নেই আজকে। হয়ে গেছে, মা দাও, দিয়ে দাও। এই দেখো আমাদের এখানে কত গাছ দেখতে পাচ্ছ, এই অনেক হয়েছে। এই যে তো গ্যাস মোছা হয় নাই, যা গরম, কুয়ার পাড়ে পুরো রোদ ছিল, রোদ একটু ছাওয়া পড়লো, তারপরে এই যে কাপড় চোপড় ধোয়া, কাপড় রোদের মধ্যেই ধুয়েছি, তারপরে বাসন নামালাম, সব বাসন টাসন মেজে এই যে এখন আসলাম গ্যাস মুছতে, গ্যাসটা মুছবো, রান্নাঘর মুছবো, তারপর কর্তামশাইকে স্নান করিয়ে দিয়ে, তারপরে খাইয়ে দিয়ে, তারপরে বড় ঘর মুছে স্নান করে পুজো দেবো। স্নান করতে ইচ্ছা করছে না, এত রোদ, এত গরম।
তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া করে তারপরে এই যে জামা কাপড় তুলে নিয়ে গেল, সবই শুকিয়ে গেছে, ওদের বাড়িতে পূজা দিচ্ছে তো যাকে সবই শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দেব। তো চলো ঘরে নিয়ে যাই। যা গরম বাইরে, আকাশে কোনো মানে আকাশ একদম পরিষ্কার ঝকঝকে, কোনো মেঘ টেঘ কিছু নেই, যে একটু বৃষ্টি হলে ভালো হতো, মনে হয় হবে না। কবে যে নামবে আমাদের এখানে বৃষ্টি, ভালো লাগছে না, গরমে থাকা যাচ্ছে না, না বিছনায় বসতে পারছি না, কোনোখানে বসতে পারছি না। তো যাকে চলো ঘরে যাই। তো তুলে নিয়ে আসলাম, এসে এখন ভাঁজ করে দিই, কারণ রোদ চলে গেছে দেখলেই তোমরা, ঠান্ডা মোটামুটি হয়েই গেছে, তখন একবারে ভাঁজ করে রেখে দিই। গরম লাগছে না, বাইরে থেকে এসে ফ্যানটা একটু চালালাম, এত গরম লাগছে কি বলবো। এই যে স্নান করে এই নাইটিটা বেরিয়ে দিয়েছিলাম, দেখ শুকিয়ে গেছে দেখো, তাহলে ভাবো কি হারে রোদ। স্নানও করেছি দেরিতেই, কিন্তু 2:30 মনে 2:45 বাজে, তখন আমি স্নান করে ঘরে আসি, গরমের জন্যই দেরিতে গিয়েছি আজকে স্নান করতে, যে গরম দেরিতেই যাব। আর তোমরা কমেন্টে বলেছিলে গতকালের ভিডিওতে, বলে দিয়ে এখন মনে পড়লো ফট করে, বলেছো যে রিয়া তুমি এই ভুল কাজ করো না, তুমি কি ডাক্তার হয়ে গেছো, এরকম করে বলেছো আমাকে প্রেশারের ওষুধের কথা। আসলে কি বলতো, যে আবার মল্লিকা মাসিমণি তুমিও বলেছো একবার প্রেশারের ওষুধ মানে খাওয়া শুরু করলে সেটা খেতেই হয়। তো ওটা ভয়ের জন্যই আমি হচ্ছে প্রেশার ওষুধ খাচ্ছি না, ঠিক আছে, ওটার জন্যই আমি প্রেশার ওষুধ খাচ্ছি না। কারণ হচ্ছে দেখি কি হয়, প্রেশারটা যদি বেশি বেড়ে যায় তখন আমি খেয়ে নিব, এটাই ভেবে রেখেছি। আর যেহেতু তোমরা বলেছো, তাহলে আগামীকাল থেকে আমি প্রেশার মেপে দেখবো, তারপরে আমি ওষুধ খেয়ে নেবো। তোমরা যেহেতু বলেছো, আর তোমরা এই কথাও বলেছো যে প্রেশার মানে যখন সন্তান হয়ে যাবে তখন আর ইসে হবে না, প্রেশার অটোমেটিক কমে যাবে। তো ঘড়িতে এখন বাজছে এই 7:10, কারণ এটা ফার্স্ট আছে। আর এদিকে দেখো কারেন্ট নেই, কি গরম, থাকা যাচ্ছে না। ভোল্টেজ কম ছিল বিকাল থেকেই, ফ্যান ঘুরছিলই না, আস্তে 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 একদমই কারেন্ট চলে গেল। এই ঘরে আমি আর মা, ওই ঘরে বাবা, আর ওদিকে দাদাও বাইরে দাঁড়িয়ে আছে, সব অন্ধকারে খালি গায়ে। দেখো জানলা খুলে রেখেছি, তাও দেখো এই কোনো হাওয়া নেই। কারেন্ট না আসলে মনে হয় লাইভেও বসা হবে না। না, তো আমাদের এই যে পাশের বাড়ি মাসির বাড়িতে হচ্ছে গুরুদেবের উৎসব ছিল, এই যে প্রসাদ দিয়ে গেছে, এই বুলটি খাচ্ছে। আমার কপালে ছিল, হ্যাঁ বুলটির জন্য দিয়ে গেছে একটা, আর এটা হচ্ছে আমাদের জন্য দিয়ে গেছে, এই যে। তো বুলটি খেয়ে যাচ্ছে। তো মেয়ে হচ্ছে কালকে না পরশুদিন হচ্ছে 3টে নাইটি দিয়ে গেছিল, তো রিয়াও ভুল করে 2টো দেখিয়েছে, আর আমি আবার ভুল করে করেছি কি ধুয়ে দিয়েছি। তো ধোয়ার আগে ধুয়ে তো সব ডেটল দিয়ে দিয়ে রেখে দেবো, তখন হাসপাতালে গেলে তো তখন আবার মানে দৌড়াদৌড়ি লেগে যাবে। তো আমি আগের থেকে ধুয়ে ধুয়ে ডেটল দিয়ে রেখে দেই একটা ব্যাগের মধ্যে ভরে। তা আমি আবার করেছি ভালো নাইটিটা দেখো, আমাকে পরার জন্য দিয়েছে 3টা নাইটি, তো আমি ভেবেছি কি এটা মনে হয় রিয়ার জন্য দিয়েছে। আমি আবার কেচি দিয়ে কেটেছি, পুরো কাটতেও পারি নাই, এই দেখো পুরো কাটতেও পারি নাই। তো ভালো জিনিসটা নষ্ট করে দিলাম, আমারও মনটা খারাপ হয়ে গেছে। মেয়ে বললো মা এটা ভালো নাইটি তুমি। আসলে দিদি ভাইও মানে বলে নাই, ও বলতে ভুল ঠিক করে বলে নাই, আর একটা লাল আর একটা খয়েরি রঙের, মা ভেবেছে যে হ্যাঁ এই হচ্ছে গন্ডগোল, ভুল বুঝাবুঝি হয়েছে আর মা কেটে দিয়েছে এটা। হ্যাঁ
এই হয়েছে ভুল। তো ওরও মনটা খারাপ হয়ে গেছে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। ভালো ছিল নাইটিটা। আমি ভাবলাম কি ওই দুটো নতুন নতুন আছে তো মনে হয় ওই দুটো আমাকে পরার জন্য দিয়েছে, আর এটা একটু পুরনো হয়েছে, এটা মনে হয় রিয়ার জন্য দিয়েছে, যে কেটে মানে আর আমিও এমন যে আমিও ভিডিওতে দেখাই নাই। আর এমন ঘটনাটা হয়েছে, ও ভিডিওতে দুটো দেখিয়েছে আর এটা দেখাইনি। আমি ভাবছি এটা পরে একবারে সব দেখিয়ে দিব, সব একবারে তো জমা হচ্ছে, একবারে সব দেখিয়ে দিব। এদিকে যে কীর্তিকাণ্ডটা, আসলে এটা হচ্ছে তোমার ভাগ্যে। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। বলে এটা পরলে তোমাকে ভালো লাগতো, হালকা ছিল, আর ওই দুটো তো ডিপ না। তুমি ওই যে লালটা ফুল ফুল আজকে যে দিদিভাই বলে গেল, তোমার তো ওই নাইটিটা ছিঁড়া হয়ে গেল, তো ওটা তুমি পরে নিও। ওটা পরবো, ধুয়ে দিয়েছি, কালকে পরবো। আর একটা ধোয়া হয় না, ওটা একটু সেলাইও করতে হবে, লালটাও সেলাই করতে হবে। এই আর কি। তো যাক, ভুলের আর ক্ষমা নেই, যা ভুল হয়েছে এটার আর ক্ষমাও নেই, আর ঠিকও হবে না। ওটা হচ্ছে ওর কাছেই যাবে, ওর জন্য এরকম। হ্যাঁ, ওর কাজেই লাগবে। দেখো বন্ধুরা, ঘটে আজকে এই যে বৃহস্পতিবার, ঘটে যে কলা দিয়েছিলাম ইঁদুরে, সেই কলা নিয়ে এই যে জলের ঢাকনা, ঠাকুরকে জল দিয়েছি। আর ফুলগুলো দেখো ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। আর ঠাকুরকে যে জল দিয়েছি সেই ঢাকনা ফেলে দিয়েছে। এইখানে এই যে বজরংবলীর জলের গ্লাস ফেলে দিয়েছে, জলের ঢাকনাটা এখানে ফেলেছে। আর কলাটা নিয়ে দেখো কোথায় এনে ফেলে রেখেছে। আর এটা হচ্ছে শান্তির জল রাখা, ওরা ওই যে হাসপাতালে যায় যে আসলে পরে একটু শান্তির জল ছিটিয়ে দেই। দেখো কলাটা এনে কোথায় রেখেছে, এত ইঁদুরের অত্যাচার। তো চলো, আর এখানে এই যে মশার ধূপকাঠি দিয়েছিলাম, সেটা ছাই, এখানে মশার ধূপকাঠি দেয়া হয়। তো চলো, দেখো ইঁদুরের অবস্থা দেখিয়ে দিলাম। এখন আমি রিয়ার চুল বেঁধে দেবো, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো এখন ঘড়িতে পাচ্ছে এই 11:30টার মতন। তো লাইভে তো দেখেইছো তোমরা, দিদিভাই এসেছিলো, তা আসলো, একটুখানি গল্প টল্প হলো। ও চা খায়নি, একবারই লাল চা খেলো। তো খেয়ে তারপরে ওই যে পাশের বাড়ির থেকে মাসি যে বলি আমরা, ওদের বাড়িতে কীর্তন হয়েছিল, খিচুড়ি দিয়েছে, তো আবার একটুখানি খেয়ে দিয়ে ও বেরিয়ে গেছে। যে গরম, ও থাকতে পারছে না, সত্যি আজকে খুব গরম, এত গরম না আর কি বলবো। ও তো এসিতে থাকে, ও না গুটিও না, গুটি বলছে চলো চলো চলো, এত গরম থাকা যাচ্ছে না। তো যাকে ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে চায়ের বাসন টাসন ছিল, সেগুলো হচ্ছে মা মেজে আসলো। তো আমি মাকে বললাম, মা বেনুনিটা করে দাও, অনেকদিন থেকে করা হয় না, তো এই যে মা বেনুনি করে দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। মাসির বাড়ি খিচুড়ি আছে, বিকি খাবে। আর কত মশাইয়ের জন্য রুটি করলাম, দুধ রুটি খাবে, আর একটা ডিমের অমলেট করে ডাল দিয়ে ও আর আমি খাবো, দুজন মিলে খাবো। গরমে কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন স্নান করেছি, এরকম নাইটি ভিজে গেছে। তোমাদের যে তখন বললাম না ভিডিও করতে, যে কারেন্ট চলে গেছিলো, তার কিছুক্ষণ বাদেই আসলো। তারপরে একটুখানি লাইভে বসেছিলাম, তারপরে ওই যে ভোল্টেজ আবার আপ ডাউন কমছে, একবার ইয়ে করছে, হয়ে গেছে আজকেও আর থাকা যাবে না, রাত্রেবেলা ঘনই যাবে না। তো যাকে চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।